সম্প্রতি গণমাধ্যমে লালবাগের বেড়িবাঁধ এলাকায় প্রয়াত দেলার হোসেন খেলার মাঠের জরাজীর্ণ অবস্থা এবং শিশুদের ঝুঁকি নিয়ে খেলার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে মাঠের সংস্কার ও বর্তমান অবস্থা দেখতে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠের পাশেই বাচ্চাদের যে খেলার জায়গা সেটি ছিল অত্যন্ত নোংরা ও অনুন্নত, যেখানে খেলার পরিবেশ নেই বললেই চলে। এমনটা দেখে এই জায়গার সংস্করণের জন্য 7 দিন সময় বেঁধে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে গণমাধ্যমের মুখোমুখি হন আমিনুল হক, জানান ঢাকার যে কোনো অনুন্নত খেলার মাঠ উন্নয়নে কাজ করছে সরকার। লালবাগ এলাকার 24 নম্বর ওয়ার্ডের শ্মশানঘাট এলাকাটি অত্যন্ত প্রসিদ্ধ একটি স্থান এবং এই জায়গাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে একটি জাতীয় দৈনিকে যে ঠিক মাঠের ঠিক ডান পাশে একটি ছোট্ট একটি পার্কের মতো একটি জায়গা আছে এবং সেখানে ছোট্ট শিশুরা খুব জরাজীর্ণ একটি মাঠের মতো একটি জায়গাতে তারা খেলাধুলা করছে এবং মাঠের অবস্থাটি আসলে আমরা নিজেরাই এখন এসে সরজমিনে দেখলাম এবং সেই ছবিটি যখন পত্রিকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, দেখা মাত্রই তিনি এটা ছবি তুলে আমার কাছে পাঠিয়েছেন এবং আমাদের যে সংসদ সদস্য রয়েছে তাকে বিষয়টা অবগত করেছেন এবং তাৎক্ষণিকভাবে আমাদেরকে, যেহেতু এটা আমরা রাতের বেলা জেনেছি, যার কারণে আমরা আজকে সকালবেলা এখানে এসেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে খেলার মাঠ বা বাচ্চাদের বা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের আরও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী সহ আমাদের সচিব পর্যায়ের একটি উচ্চতর একটি কমিটি করা হয়েছে এবং আমরা এরকম ছোট ছোট জায়গাগুলো থেকে শুরু করে আমরা ঢাকা মহানগরীতে এবং সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ জনপদে আমরা বিশেষ করে ঢাকা মহানগরীতে 2টি বা 3টি ওয়ার্ডের মাঝখানে একটি বড় আকারের 2 থেকে 3 বিঘা জায়গা বা 3 থেকে 4 বিঘা জায়গা পেয়ে আমরা এই ধরনের মাঠের একটি ব্যবস্থা করতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে ফুটসাল অত্যন্ত জনপ্রিয় একটি খেলা এবং সেই ফুটসাল বিশেষ করে আমাদের যে জেনজি প্রজন্ম, যারা ইয়াং প্রজন্ম যারা রয়েছে, এই খেলাটি অত্যন্ত পছন্দ করে এবং আমরা সেটি আমাদের লক্ষ্য রয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডে ঢাকা মহানগরী আমরা যাতে ছোট ছোট আকারে যাতে ফুটসালের গ্রাউন্ড তৈরি করতে পারি, যাতে আমাদের জেনজি প্রজন্ম যাতে তারা সুন্দরভাবে সেখানে দিনে রাতে যখনই সময় হয় তাদের পড়াশোনার ফাঁকে যাতে তারা এই খেলাটি উপভোগ করতে পারে, সেজন্য আমরা একটি ব্যবস্থা করব। শিশুদের খেলা যেন বাধাগ্রস্ত না হয় সেই বিষয়ে নজর রাখতে বললেন স্থানীয়দের। মাননীয় প্রধানমন্ত্রী স্পোর্টসকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে তার নজরে যখন গতকালকে একটি জাতীয় দৈনিকে যে ছোট ছোট বাচ্চারা যে দোলনায় দুলছে এবং মাঠের যে দুরবস্থা দেখেছে, সেখানে একদম মানে কি বলে এটাকে কংকর দেওয়া এবং খুবই বাজে একটি অবস্থা দেখলাম, সেইটি তার নজরে আসা মাত্রই কিন্তু তিনি আমাকে এবং আমাদের সংসদ সদস্য তাকে অবগত করেছে, যার কারণে কিন্তু আমরা এখানে তাৎক্ষণিকভাবে আজকের এই উপস্থিতি এবং ইতিমধ্যে আমাদের এখানে সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার তিনি রয়েছেন এবং তাকে ইতিমধ্যে আমরা বলেছি যে আগামী 7 দিনের ভিতরেই যাতে এই কংকরযুক্ত যে জায়গাটা রয়েছে সেটা যাতে একটু লেভেল করে এবং এখানে যাতে আমরা যদি অ্যাস্ট্রোটার্ফ এখানে যদি বসিয়ে দিতে পারি সেখানে, তাহলে আমাদের দেখা যাবে যে এই জায়গাটি যে এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং এখানে কিছু খেলাধুলার কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে যেগুলো ছোট বাচ্চারা খেলাধুলা করে, সেই ইনস্ট্রুমেন্টগুলো পরিবর্তন করে দিয়ে সুন্দরভাবে আমরা আগামী 7 দিনের ভিতরেই যাতে এটিকে সমাপ্ত করতে পারি সে বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। সো আমরা আশা করি যে আগামী 7 দিন পরে এসে আমরা এই জায়গাটিকে আমরা একটি নতুন রূপে দেখতে পাবো এবং আমরা বিশ্বাস করি যে শুধু আমার এই লালবাগ এলাকা না, ঢাকা শহরের এই ধরনের যেখানে যেখানে আমাদের বাচ্চাদের যে খেলার জায়গাগুলো রয়েছে, যেগুলো আমরা জানি যে অনেক জায়গায় দখল হয়ে আছে, সেগুলো ইতিমধ্যে দখলমুক্ত করার জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং যেখানে দেখা যায় যে মাঠগুলো খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে, সেগুলোকে কীভাবে আমরা একটি লেভেল তৈরি করে যাতে একটু বাচ্চাদের খেলার জন্য উপযোগী করে দিতে পারি, বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে, সেই ব্যবস্থাগুলো আপনাদের কাছেও আমি সহযোগিতা চাই যে ঢাকা মহানগরীতে এরকম যদি আরও কোথাও কোনো জায়গা থাকে সেগুলো আপনাদের আমাদের নজরে আনবেন এবং তাৎক্ষণিকভাবে আমরা আমাদের নিজ নিজ এলাকায় যেখানে যেখানে মাঠের সংস্কার করা দরকার সেটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই সংস্কারগুলো করে আমরা প্রত্যেকটি এলাকার পাড়া মহল্লার বাচ্চাদের জন্য যদি একটি খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি। পরে প্রয়াত দেলার হোসেন খেলার মাঠ ঘুরে দেখেন আমিনুল হক,
মেতে ওঠেন ফুটবলে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।